আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো সেটি আমরা প্র্যাকটিক্যালি আমরা দেখাবো। তো পুরাতন ঘরের মধ্যে ড্যাম হলে কি করতে হবে, কিভাবে কাজটা করে নিতে হবে, সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তো অবশ্যই আমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আমরা ঘষা মাজা করে নিব। যত ড্যাম বা কোনো ফুলা জাতীয় কোনো লবণাক্ত ড্যামগুলো থাকলে সেটি আমরা ঘষা মাজা করে নিতে হবে আর সেটি তুলে ফেলে দিতে হবে। তারপর আমরা ঘষা মাজা করছি, তো সেটি আপনারা দেখতে পাচ্ছেন। সেটি সিরিজ দিয়ে ভালোভাবে ঘষা মাজা করার পর তারপর আমরা ড্যাম প্রোডাক্ট নামে একটি সিলার আছে, তো সেটি আমরা ব্রাশ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে। তো সেটি কিভাবে লাগাবো সেটি আমরা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ব্রাশ দিয়ে ভালোভাবে লাগিয়ে নিতে হবে, যেন কোনো গর্ত গ্যাপ না থাকে। গর্ত বা কোনো ছিদ্রগুলো ভালোভাবে দিতে হবে ব্রাশ দিয়ে। সেটি দেওয়ার পর আমরা একটু অপেক্ষা করতে হবে এটি শুকানো পর্যন্ত। তো শুকানোর পর আমরা আরেক কোট মারতে হবে। আবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্রাশ দিয়ে করে নিচ্ছি। তো আরেকটা জিনিস কি, ভালোভাবে খেয়াল করে দেখতে হবে যেন কোনো প্রকার গ্যাপ না থাকে। তো সেইগুলো ফিল আপ করে দিতে হবে ব্রাশ দিয়ে। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর একটি লাইক করে দিবেন। আর প্রতিদিন আমাদের ভিডিও দেখতে চাইলে বেল আইকনের মধ্যে অল করে দিবেন, যেন আপনাদের কাছে পৌঁছা যায় আমাদের ভিডিওগুলা। কথাগুলো কি চোখ নেই? তামিম, আপনারা দেখতে পাচ্ছেন বড় বড় গর্তগুলা কিভাবে ব্রাশ দিয়ে লাগানো হচ্ছে। তো ব্রাশ দিয়ে ভালোভাবে গর্তগুলা লাগানোর পর আমরা যেটি করব, তো সেটি নজরে রাখুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তারপর যে কাজটি করে নিতে হবে, আপনারা চাইলে সেটি শুকানোর পর পুডিং করে নিতে পারেন অথবা পুডিং ছাড়াই করতে পারবেন। তা আমরা পুডিং ছাড়া করছি। তো দেখে নিন আমাদের সম্পূর্ণ শুকানোর পর আমরা কিভাবে রং করে নিয়েছি। তো রং পুরোপুরিভাবে রং করা শেষ। তো দেখতে থাকুন আমাদের ভিডিওগুলা শেষ পর্যন্ত।
পরবর্তী ভিডিওর জন্য নজরে রাখুন। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।